আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। প্রাণপ্রিয় ছোট ভাই বোন আমার, তোমরা যারা 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থী আছো, স্পেশালি তোমরা যারা হচ্ছে 26 ব্যাচের শিক্ষার্থী আছো, তোমরা কিন্তু ফার্স্ট পেপার নিয়ে অনেক বেশি তোমরা হেজিটেশনে ভুগতেছো যে ভাইয়া কোনটা পড়বো না। কিন্তু আজকের এই ক্লাসটাতে আমি তোমাদের যেটা আমি তোমাদের যে এখন যেটা পড়াবো ইনশাআল্লাহ, তোমরা হচ্ছে তোমাদের যদি কপাল যদি ভালো হয়, তাহলে হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু এটা ডাইরেক্ট কমন পাবা ইনশাআল্লাহ, একদম অপশন সহ কমন পাবা। মানে আজকের যে লিসনটা আমি তোমাদেরকে পড়াবো সেটা হচ্ছে মাস্ট তোমরা কমন পাবা ইনশাআল্লাহ। ওকে, একটু ওয়েট করো প্লিজ। ওকে, তো আজকের এই ক্লাসটা হবে মানে কি খুবই ধুমধারাক্কা ইনশাআল্লাহ। তো যারা যারা এই ক্লাসটা করতেছো এখন এটা রিয়েক্ট দিয়ে নিজের টার্মে শেয়ার করে রাখো ইনশাআল্লাহ। এটা মাস্ট, মানে যদি কপাল যদি ভালো থাকে, বিলিভ মি, এটা 100% কমন পড়বে। এবং হচ্ছে তোমাদের হচ্ছে পরীক্ষা শেষে আমি এটা সিগমা বানাবো ইনশাআল্লাহ। যাও, কথা দিলাম যে পরীক্ষা শেষে আমি এটা সিগমা বানাবো। যাদের হচ্ছে ওকে ঠিক আছে, ওকে সম্পূর্ণভাবে হচ্ছে একটু আমাকে বলো যে ক্লাসটা শুরু করার আগে একটু আমাকে বলো যে হচ্ছে সব কিছু ঠিকঠাক আছে কিনা, মানে সুন্দর দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা, একটু আমাকে বলো দ্রুত। এবং যারা যারা এই লাইভটাতে যুক্ত হচ্ছ এখনই রিয়েক্ট দিয়ে নিজের টার্মে মাস্ট শেয়ার করে বা নিজের কাছে রাখো, এটা কিন্তু হারিয়ে যাবে। অবশ্যই একবার রিভিশন দিতে হবে কিন্তু, ঠিক আছে? এবং হচ্ছে ক্লাসটা শেষে আমি তোমাদেরকে হচ্ছে পিডিএফ হচ্ছে আপলোড করে দিব, তোমরা পিডিএফ থেকে পড়ে নিতে পারবা ইনশাআল্লাহ। ওকে, তো চলো আমরা ক্লাসটা শুরু করি। ওয়ালাইকুম আসসালাম। যারা যারা আসতেছো সবাই একটু দ্রুত গতিতে আসো, কারণ হচ্ছে এইটা কিন্তু আসলে এইটা মানে আমি তোমাদেরকে একটা হচ্ছে তোমাদেরকে সাজেশন দিয়েছিলাম, মনে আছে? সেখানে 5টা নাকি 6টা আমি তোমাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট প্যাসেজ দিয়েছিলাম, 5টা না 6টা। তার মধ্যে আমি নামগুলো বলি, দেখো তোমাদের হচ্ছে তোমাদের সাথে যায় কিনা, মানে তোমরা এগুলো পড়েছো কিনা। প্রথমে যেটা পড়তে হবে সেটা হচ্ছে কি বলতো, এআই। এআই চেয়েও সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফ্যামিলি রিলেশনশিপ, ঠিক আছে? ফ্যামিলি রিলেশনশিপ বলো, শুধু রিলেশনশিপ বলো তাতেই হবে। রিলেশনশিপ, হ্যাঁ, রিলেশনশিপ এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবার হচ্ছে কি বলতো, এবার হচ্ছে গাজী পীর, ঠিক আছে? গাজী পীর, এরপরে হচ্ছে তোমার ধরো হচ্ছে এআই, তারপরে ধরো হচ্ছে তোমাদের আরও আছে, এখানে আরও আছে ফোক মিউজিক বলতে পারো, ঠিক আছে? ফোক মিউজিক বলতে পারো। আবার এইটা হচ্ছে কি বলতো, অ্যাডলোসেন্স বলতে পারো। মানে এরকম হচ্ছে 5-7টা আমি তোমাদের বলছিলাম যে এগুলো মাস্ট পড়তে হবে তোমাদেরকে। তোমরা আসলে কেমন লেখাপড়া করেছো জানি না, বাট হচ্ছে আমরা বেশি কথা না বলে ডাইরেক্ট আমরা ক্লাসে চলে যাই, ঠিক আছে? আমি আবারও বলতেছি, এইটা মাস্ট 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 পরীক্ষায় আসবে ইনশাল্লাহ। সবাই যার যার বন্ধুদেরকে একটু শেয়ার দিয়ে জানিয়ে দিবা প্লিজ, নিজের কাছে অবশ্যই শেয়ার দিয়ে রাখবা। চলো, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো। এখন দেখো কি বলতো, এখানে কি বলেছে, খুব মনোযোগ দিয়ে শুনবা কিন্তু ভাইয়া, হ্যাঁ? যেহেতু এটা পরীক্ষার মধ্যে আসবে, তার মানে হচ্ছে এটা কি বলতো, তোমরা হচ্ছে আগামী 1 ঘন্টা, আগামী 40টা থেকে 45 মিনিট বা 1 ঘন্টা তোমরা হচ্ছে বলতো ফোনের নোটিফিকেশনটা একটু অফ রাখো। সবাই ফোনের নোটিফিকেশনটা একটু অফ রাখো ইনশাআল্লাহ, মাথার মধ্যে একদম গেথাই দিব, মানে একদম হচ্ছে কি বলতো ঢুকাই দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? বাসায় আর পড়তে হবে না, এখনই কমপ্লিট হয়ে যাবে। দেখো, এই যে আসো, তাহলে অ্যাডলোসেন্স মানে হচ্ছে বলতো কিশোররা, ওকে? কনস্টিটিউট মানে গঠন করা, কি করা বলতো ভাইয়া? গঠন করা। কি গঠন করে? এ নেশনস, জাতির। কোর মানে হচ্ছে কি বলতো, কোর মানে হচ্ছে মূল। কোর মানে কি বলতো, মূল বা হচ্ছে প্রধান, বা ঠিক আছে, কোর মানে হচ্ছে মূল বা প্রধান, ওকে? আচ্ছা, কোর রিসোর্স মানে সম্পদ। তার মানে কি হচ্ছে, কিশোররা গঠন করে, কি গঠন করে? একটা জাতির প্রধান কি মূল সম্পদ। ভালো করে বোঝো। তাহলে দেখো, অ্যাডলোসেন্স একটা জাতির মূল যে সম্পদটা সেটা কিন্তু গঠন করে। আচ্ছা, এটা কেন গঠন করে? এই সম্পদটা কিশোররা কেন গঠন করে? ইয়েস, ফর মানে জন্য, ন্যাশনাল রিনিউয়াল অ্যান্ড গ্রোথ মানে কি বলতো, জাতীয় উন্নয়নের জন্য, জাতীয় উন্নয়ন এবং বৃদ্ধির জন্য। তাহলে প্রশ্ন আসতে পারে যে হচ্ছে কিশোররা কি গঠন করে? তারা জাতির একটা মূল সম্পদ গঠন করে। খুব ভালো করে বোঝো, জাতির মূল সম্পদ গঠন করে। কেন গঠন করে? ইয়েস, মানে কি বলতো, জাতি কি বলতো, জাতির উন্নয়নের জন্য, জাতীয় উন্নয়ন এবং বৃদ্ধির জন্য। বুঝতে পেরেছ? ক্লিয়ার? প্রথম লাইনটা আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছে। আশা করি 45টা মিনিট আমাকে সময় দিবা ইনশাআল্লাহ, একদম মাথায় গেঁথে দিব ইনশাআল্লাহ, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। দেখো, আশা করি এই লাইনটা ক্লিয়ার। ওকে, অ্যাডলোসেন্স ইজ এ পিরিয়ড মানে সময়। তাহলে অ্যাডলোসেন্স হচ্ছে একটা সময়, ইন লাইফ মানে জীবনে। তাহলে হচ্ছে অ্যাডলোসেন্স হচ্ছে একটা সময় আমাদের জীবনে, হোয়েন মানে যখন, এর ট্রানজিশন মানে পরিবর্তন, ট্রানজিশন মানে হচ্ছে পরিবর্তন, ফ্রম মানে থেকে, চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড মানে কি? তাহলে অ্যাডলোসেন্স হচ্ছে এমন একটা পিরিয়ড যে সময়টা আমরা চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডে আমরা কি বলতো পরিবর্তন আমরা হই, আমাদের পরিবর্তন হয়। ওকে, ভালো কথা। এবার আসো দেখো, টেক প্লেস মানে ঘটে। ওকে, টেক প্লেস মানে কি? ঘটা। তা টেক প্লেস মানে কি বলতো? ঘটে। তাহলে হচ্ছে অ্যাডলোসেন্স এমন একটা সময় আমাদের জীবনে, যে সময়টাতে আমাদের চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডে মানে কি বলতো, আমরা প্রাপ্ত বয়স্কে আমরা কি বলতো পরিণত হই, বা হচ্ছে আমাদের জীবনে এটা ঘটে যায়, এই সময়টা, এই ট্রানজিশনটা ঘটে যায়। ওকে, ভালো কথা।
অ্যান্ড এবং বিহেভিয়ার মানে আচরণ, অ্যান্ড লাইফস্টাইল মানে জীবনধারা, আর শেপড মানে তৈরি করে, মানে ধারণ করে বা গঠিত হয়। শেপ মানে গঠন করা বোঝাচ্ছে, খুব ভালো করে বোঝো। তার মানে হচ্ছে শুধুমাত্র আমাদের হচ্ছে এটা ট্রানজিশনই হয় না, আমরা কি বলতো আমরা শিশু থেকে আমরা প্রাপ্ত বয়স্কী শুধুমাত্র হই না, আমাদের যে আচরণ আছে, আমরা কার সাথে কেমন করে কথা বলবো এবং আমাদের জীবন স্টাইল কী হবে, আমাদের লাইফ স্টাইলটা কেমন হবে, সেই সময়টা কিন্তু এই এখনকার মানে হচ্ছে 13 থেকে কি বলতো 13 থেকে 18 বছর পর্যন্ত, এর মাঝখানে কি বলতো হয়ে যাবে। আমরা কিভাবে কথা বলবো, আমরা কিভাবে হচ্ছে কথা মানে আমার কণ্ঠস্বর কেমন হবে, আমি কাকে কিভাবে সম্মান দিব, ঠিক আছে, আমি 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 হচ্ছে সিগারেট খাবো কিনা, এটা কি বলতো কাট করে ছেড়ে দিও না, মানে বলতেছি আর কি, ঠিক আছে, আমি বাজে হেবিটে আমি যাবো কিনা, মানে লাইফ স্টাইল আমার কি বলতো এই সময়টার মধ্যে আকার ধারণ করবে, মানে গঠিত হবে, ঠিক আছে। এবার আসো দেখো, খুব ভালো করে বোঝো, আমি তোমাকে একদম হচ্ছে লিখে দিব, টেনশন নিও না, একদম এখনই লিখে দিব, কিভাবে এটা একদম মাথার মধ্যে কিভাবে গেঁথে নিবা, মানে একদম কেচ্চা কাহিনীর মতো আমি তোমাকে এখনই বলবো। দেখো এবার আসো, অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, মানে কি বলতো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওকে ভালো কথা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সংক্ষেপে হচ্ছে হু, অ্যাডলোসেন্স মানে কি বলতো হুয়ের মতে, অ্যাকর্ডিং টু মানে হচ্ছে মতে বা অনুসারে, ওকে ভালো কথা, তাহলে হুয়ের মতে অ্যাডলোসেন্স ইজ দ্য পিরিয়ড, তাহলে কি অ্যাডলোসেন্স একটা সময়, হুইচ মানে যেটা, শেপস মানে গঠন করে, দ্য ফিউচার অফ গার্লস অ্যান্ড বয়েজ লাইফস, মানে কি বলতো যে হু বলতেছে এটা মাত্র এটা এমন একটা সময় জীবনে যে সময়টাতে ছেলে মেয়েদের ভবিষ্যৎটাই কি বলতো গঠন করে। তাহলে এই সময়টা এমন একটা সময় যে সময়টাতে ছেলে এবং মেয়েদের কি বলতো ভবিষ্যৎ কি বলতো গঠন হয়, ভবিষ্যৎ গঠনে চিন্তা করে দেখো। তাহলে 18 থেকে মানে 13 থেকে 18 বছর বয়সটা খুবই 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 জরুরি, কারণ এই সময়টাতে তোমাদের ভবিষ্যৎটা কি বলতো গঠন হয়ে যাবে। এটা কার কথা? এটা হুর কথা। এবার আসো দেখো, দেয়ার আর 8 মিলিয়ন মানে কি বলতো 2.8 crore, 2 কি বলতো 8 crore, 10 মিলিয়ন, 1 কোটি মানে কি 10 মিলিয়ন না, 1 কোটি মানে 10 মিলিয়ন না, তাহলে 28 মিলিয়ন মানে কি 2.8 crore, বুঝতে পেরেছো, 2.8 কোটি, ঠিক আছে। দেখো এবার আসো, তাহলে দেখো দেয়ার আর 28 মিলিয়ন অ্যাডোসেন্টস ইন বাংলাদেশে 28 মিলিয়ন মানে হচ্ছে 2.8 crore, হ্যাঁ মানে কি 2.8 কোটি, 8 কোটি ছেলে মেয়ে আছে, অ্যাডলোসেন্ট ছেলে মেয়ে আছে, খুব ভালো করে বোঝো, ইনশাআল্লাহ মুখস্থ হবে। তার মধ্যে 13.7 মিলিয়ন অফ দেম আর গার্লস, তার মধ্যে 13.7 মিলিয়ন হচ্ছে মেয়ে, আর বাকিগুলো হচ্ছে ছেলে, মানে 14.3 মিলিয়ন হচ্ছে ছেলে। তোমাদের নতুন বইয়ের সাথে একটু এই ইনফরমেশনটা একটু এদিক ওদিক হতে পারে, তোমাদের নতুন বইয়ের সাথে মানে এই ইনফরমেশনটা একটু এদিক ওদিক হতে পারে, যদি হয় তাহলে একটু কি বলতে কারেকশন করে নিও, ঠিক আছে। তাহলে ভাইয়া এই প্যাসেজটার মধ্যে আমরা কি জানলাম, এই প্যাসেজটার মধ্যে কি জানলাম বলো, এখনই মুখস্থ করে দিব, ইনশাল্লাহ। দেখো এই যে খেলা, দেখো আসো, এই যে কেমনে পড়তে হয় দেখো, আমি একটা কি বলতো, আমি একটা হচ্ছে তোমাদের হচ্ছে নতুন একটা কি বলতো একটা ইয়ে নিব, দেখো খুব সুন্দর করে দেখবা, হ্যাঁ খুব সুন্দর করে দেখবা, দেখো তাকা, এই যে মুখস্থ হবে না মানে ওর বাপ মুখস্থ হবে, দেখো এখনই মুখস্থ করাবো, এখনই দেখো তা তাকাও তো, ওকে। তাহলে দেখো ফার্স্ট প্যারার মধ্যে কি বললো, যে হচ্ছে কি বলতো অ্যাডলোসেন্টরা, হ্যাঁ কিশোরীরা, মানে কিশোররা ধরলাম, কিশোররা কি বলতো, কিশোররা কি করে, কিশোররা হচ্ছে কি বলতো মূল সম্পদ গঠন করে, মূল সম্পদ কি বলতো গঠন করে কিসের জন্য বলতো, কিসের জন্য, জাতীয় কি বলতো উন্নয়নের জন্য, শেষ, খুব ভালো করে বোঝো, জাতীয় উন্নয়নের জন্য, ভালো কথা, শেষ। এবার আসো 2 নম্বর কথা, 2 নম্বর কথা কি, 2 নম্বর কথা হচ্ছে খুব ভালো করে দেখো প্লিজ, 2 নম্বর কথা কি, 2 নম্বর কথা হচ্ছে দেখো, 2 নম্বর কথা দেখো, এটা কি বলতো, এটা একটা ট্রানজিশন, এটা কি বলতো, এটা একটা ট্রানজিশন, অ্যাডোলেসেন্ট সময়টা ট্রানজিশন, যে সময়টা কি বলতো আমরা কি চাইল্ডহুড থেকে কি বলতো অ্যাডাল্টহুডে কি বলতো অ্যাডাল্টহুডে কি বলতো আমাদের হচ্ছে পরিবর্তনটা হয়। শুধু যে এটা চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডে পরিবর্তন হয় তেমনটা কিন্তু না, খুব ভালো করে বলছে না মুখস্থ হয়ে যাবে, আমাকে সময় দেয়, একদম পানি পান্তা করে দেবো ইনশাল্লাহ। দেখো তার ট্রানজিশন হয় কি বলতো, চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডে পরিবর্তন হয়, খুব ভালো কথা। শুধু কি তাই হয় না, আমাদের কিন্তু কি বলতো আমাদের যে হচ্ছে ব্যবহার, এবং হচ্ছে কি বলতো জীবনধারা যে বলতো গঠন হয়, ওকে ভালো কথা, খুবই ভালো কথা, শেষ। এবার আসো, এবার কি বলছে দেখো, এই যে হু বলছে 3 নম্বর কথা, হু বলছে যে কি বলতো ছেলে মেয়েদের ভবিষ্যৎ, হ্যাঁ
ভবিষ্যৎ গঠন হয় এই সময়টার উপর, ভবিষ্যৎ গঠন হয় এই সময়টার জন্য। 4 নাম্বার কথা, বাংলাদেশে কত মিলিয়ন আছে বলতো? 28 মিলিয়ন। 28 মিলিয়ন কি বলতো অ্যাডোলেসেন্ট ছেলে মেয়ে আছে, তার মধ্যে হচ্ছে 13.7 হচ্ছে গার্লস, ঠিক আছে, আর হচ্ছে 14.3 হচ্ছে বয়েজ। ব্যাস ভাইয়া মুখস্থ হয়েছে না? পরও দেখি মুখস্থ হয়েছে না? দেখো তাহলে কিশোররা মূল সম্পদ গঠন করে কিসের জন্য? ওই যে জাতীয় উন্নয়নের জন্য। খুব ভালো কথা। ট্রানজিশন হয় কোথা থেকে কোথায়? ট্রানজিশন হয় এই চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডে পরিবর্তন হয়। শুধু কি মানে পরিবর্তনই হয় না, আমাদের যে ব্যবহার এবং জীবনধারা সেটা কিন্তু কি বলতো গঠন হয়ে যায়, সেটা কিন্তু গঠন হয়ে যায়। মাশাআল্লাহ। হু বলেছে, এই যে হুটা বড় হাতে লিখতে হবে সব, হু বলেছে ছেলে মেয়েদের জীবনটাই গঠন হয় হচ্ছে এই সময়টার উপর। ছেলেমেয়েদের গঠন মানে ছেলেমেয়েদের জীবনটা যে গঠন হয় সেটা কি বলতো এই সময়ের মধ্যে হয়। ওকে, ভালো কথা। এই যে 28 মিলিয়ন ছেলে মেয়ে আছে, তার মধ্যে 13.7 হচ্ছে গার্লস এবং হচ্ছে 14.3 হচ্ছে বয়েজ। এবার তোমরা শুনবা, আমি মুখস্থ বলবো, শুনবা? এই জায়গা শোনো। তাহলে কিশোররা হচ্ছে মানে মূল সম্পদটা, দেশের মূল সম্পদটা তৈরি করে। কেন করে? এই যে তাকে আমার দিকে, আমি কিন্তু চোখ বন্ধ করছি। কিশোরীরা দেশের হচ্ছে মূল সম্পদটা তৈরি করে। কেন? জাতীয় উন্নয়নের জন্য। খুব ভালো কথা। তাহলে এটা একটা এমন একটা সময় যে সময়ের মধ্যে আমাদের ট্রানজিশন হয়। কথা হলো ভাই কোথা থেকে কোথায় ট্রানজিশন হয়? ইয়েস, চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডে আমাদের পরিবর্তন হয়। শুধু কি তাই না, আমাদের যে লাইফ স্টাইল এবং আমাদের যে ক্যারেক্টার সেটা কিন্তু এই সময়ের মধ্যে শেপ হয়, মানে আকার ধারণ করে বা গঠন হয়। ওকে, ভালো কথা। হু বলল হু বলছে যে হচ্ছে কি ছেলে মেয়েদের জীবনটাই গঠন হয় এই সময়টার উপর, মানে অ্যাডোলেসেন্ট সময়টার উপর। বাংলাদেশে 28 মিলিয়ন ছেলে মেয়ে আছে, তার মধ্যে 13.7 মিলিয়ন হচ্ছে মেয়ে, আর বাকিগুলো মানে 14.3 মিলিয়ন হচ্ছে ছেলে। শেষ। হাইস 2 মিনিট লাগবে, 2 মিনিট লাগবে, মানে এটা পড়ার পর 2 মিনিট লাগবে, শেষ। খেল খতম। ভাই এটা এই স্লাইড ওকে? আচ্ছা বলো এটা ওকে কিনা বলো? 1 নাম্বার ওকে কিনা বলো? 1 নাম্বার ওকে কিনা বলো? সবাই একটু ডান লিখো, সবাইকে একটু ডান লিখতে হবে। তোমরা একটু বন্ধুদেরকে মেনশন করে দিচ্ছ না, তোমাদের তো পাপ হবে। এত সুন্দর একটা ক্লাস নিচ্ছি, এটা পরীক্ষার মধ্যে আসবে। ব্যাস এই যে বলতেছি না, মানে অবাক হবো না, এটা আমি সিগমা বানাবো ইনশাল্লাহ। তোমার সিগমা দেখো না, আমার সিগমা দেখো তো ইনশাল্লাহ। এটা পরীক্ষা শেষে এটাও সিগমা বানাবো ইনশাল্লাহ। এটা ভুল হবে না, যে কোনো বোর্ডে আসতে পারে। কথা হচ্ছে ভাই কোন বোর্ডে স্পেশালি বলেন, তো এটা আসলে বলা সম্ভব না, ঠিক আছে? তো আসলে আমাদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমরা আসলে বলে দেই যে আসলে এটা পরীক্ষার বেশি আসে। আমরা যখন রিসার্চ করি তখন দেখি যে কোনটা বেশি মানে পরীক্ষার মধ্যে বেশি আসে। হ্যাঁ, তো তখন আমরা একটু অভিজ্ঞতার ভিত্তিতে বলতে পারি, এমন না যে আমরা নিজে কোশ্চেন করি। বুঝো নেই? এবার আসো দেখো ভাই। ওকে, ঠিক আছে ভাই, এটা ডান। এবার আসো দেখো, এই যে আসো দেখো, এইবার আসো। তাহলে আমাদের প্রথমটা ওকে, আমরা এখন 2 নাম্বারটা শিখবো। ওকে, 2 নাম্বার প্যারাগ্রাফটা আমরা শিখবো। এবার তাকা ভালো করে। দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্ট গার্লস, মানে বাংলাদেশের যে কিশোরী মেয়েদের যে অবস্থা, হ্যাঁ, বাংলাদেশে মানে বাংলাদেশে কিশোরী মেয়েদের অবস্থা কেমন বলো তো? ইজ ক্যারেক্টারাইজড, মানে বৈশিষ্ট্যমণ্ডিত করা হয় বা চিহ্নিত করা হয় কিভাবে? বাই ইনইকুয়ালিটি অ্যান্ড সাবঅর্ডিনেশন। ইনইকুয়ালিটি মানে কি বলতো? অসমতা। আর সাবঅর্ডিনেশন মানে হচ্ছে অধীনস্থতা। বাংলাদেশে মেয়েদের কোনো দাম আছে? কোনো মানে কি বলতো সমান এই জিনিসটা আছে আসলে? এখনও আছে, এখন বর্তমানে হচ্ছে। এখন আগে কিন্তু এটা ছিল না। আগে কিন্তু কি বলতো, একটা ফ্যামিলিতে যদি ছেলে মেয়ে থাকতো তাহলে ছেলেটাকে বেশি হচ্ছে দেওয়া হতো আর মেয়েটাকে কম খাবার দেওয়া হতো। এখনও কিন্তু অনেক ফ্যামিলিতে এটা থাকে, অনেক ফ্যামিলিতে আছে। মেয়েদের মানে কথার গুরুত্ব দেওয়া হয় না, মেয়েরা অনেক কিছু বোঝে না, এটা আমরা ধরে নেই যে মেয়েদের মাথার বুদ্ধি নাই, তাই না? এদের বুদ্ধি হচ্ছে হাঁটুতে, আমরা সেটা মনে করি, কিন্তু আসলে সেটা সত্য নয়, ঠিক আছে? তো সেটাই বলেছে যে বাংলাদেশে মেয়েদের অবস্থাটা কেমন। বাংলাদেশের মেয়েদের অবস্থা হচ্ছে খুবই করুণ। সেটা কি? ইনইকুয়ালিটি এবং হচ্ছে সাবঅর্ডিনেশন। এই যে অসমতা এবং হচ্ছে অধীনস্থতা হচ্ছে, সেটা কোথায় হচ্ছে জানো? তোমরা যেন অবাক হবা যে নিজস্ব ফ্যামিলিতে হচ্ছে, নিজের ফ্যামিলিতে হচ্ছে। এই যে ইনইকুয়ালিটি, অসমতা এবং হচ্ছে অধীনস্থতা, মেয়েরা কিছু বোঝে না, হ্যাঁ, এটা কোথায় হচ্ছে? এটা কারা পোষণ করে? এই ধারণাটা কারা পোষণ করে? নিজের ফ্যামিলির লোকেরা পোষণ করে। এই যে উইথিন ফ্যামিলি, নিজের পরিবারের মধ্যে ঘটতেছে, অ্যান্ড সোসাইটি এবং কি বলতো সমাজের মধ্যে হচ্ছে। তাহলে প্রশ্ন যদি আসে বাংলাদেশের ছেলে মেয়েদের অবস্থা কেমন, বাংলাদেশে মেয়েদের অবস্থা কেমন? বাংলাদেশে মেয়েদের অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, সেটা হচ্ছে কি বলতো? ইনইকুয়ালিটি এবং সাবঅর্ডিনেশন। বাংলাদেশের মেয়েদের অবস্থা কেমন? ইনইকুয়ালিটি অ্যান্ড সাবঅর্ডিনেশন। তাহলে এই যে ইনইকুয়ালিটি এবং সাবঅর্ডিনেশন যে হচ্ছে, কোথায় হচ্ছে? খুবই সিম্পল, নিজস্ব ফ্যামিলি এবং সোসাইটিতে। ভালো কথা। এবার আসো দেখো, এই যে ইনইকুয়ালিটি হচ্ছে, এই ইনইকুয়ালিটির ফলে লিড টু মানে কি বলতো? ফলে। তারপরে এটা কি বলতো? রেজাল্ট ইন, মনে রাখবা, রেজাল্ট ইন, এটা মনে রাখবা সবসময়। লিড টু মানে হচ্ছে রেজাল্ট ইন, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। দেখো
তো দিস ইনইকুয়ালিটি, এই অসমতা, এই অসমতার ফলে কি হচ্ছে, এই ওয়াইড স্পিড মানে ব্যাপক হারে, হ্যাঁ, প্র্যাকটিস অফ চাইল্ড ম্যারেজ কি বলতো হচ্ছে, মানে কি শিশু মানে বলতে পারো যে হচ্ছে বাল্য বিবাহ হচ্ছে এই ইনইকুয়ালিটির কারণে। যে অনেক বাবা মা মনে করে যে হচ্ছে মেয়েদেরকে বিয়ে দিলে এটা চলে যাক, মানে কি বলতো ঝামেলা শেষ, ঠিক আছে, মানে ইনইকুয়ালিটি। আবার ছেলেটাকে কি করাবে, এই ছেলে মানুষ লেখাপড়া করাইতে হবে, মেয়েটাকে লেখাপড়া করাবে না, কিন্তু ছেলেটাকে লেখাপড়া করাবে। এই যে ইনইকুয়ালিটি, এর কারণে কি হচ্ছে, এর কারণে হচ্ছে কি বলতো বাল্য বিবাহটা বেড়ে গিয়েছে, ঠিক আছে। দেখো এবার আসো, মার্জিনালাইজেশন মানে কি, প্রান্তিকীকরণ। প্রান্তিক মানে কি, যে হচ্ছে কি বলতো যেটা হচ্ছে উপরি, উপরি বোঝো, মানে যার কোনো পাওয়ার নাই, যার কথার কোনো মূল্য নাই, প্রান্তিককরণ। প্রান্তিক এলাকা বলে না, প্রান্তিক এলাকা যেখানে কোনো সুবিধা নাই, হ্যাঁ, প্রান্তিক এলাকা, তার মানে যেখানে কোনো সুবিধা নাই, মানে কি বলতো মানে যাতায়াত ব্যবস্থা নাই, সেটা হচ্ছে প্রান্তিক এলাকা, তাই না, বলো না, যে একদম প্রত্যন্ত অঞ্চল, বলো না। তো ওইখান থেকে মার্জিনালাইজেশন মানে কি, যার কোনো পাওয়ার নাই, মেয়েদের কোনো পাওয়ার নেই, মেয়েদের কোনো অধিকার নেই, মেয়েদের কোনো কি নেই বলো তো, কোনো হচ্ছে মানে কি বলবো আমরা, যে কোনো আসলে কোনো তার সম্মানই নেই, আমরা এটা বলতে পারি, ঠিক আছে। কিন্তু এটা বলা যাবে না, এখন আল্লাহ রহমতে পরিস্থিতি অনেক বেশি ভালো, প্রত্যেকটা ফ্যামিলি তার মানে তার মেয়েদেরকে অনেক বেশি হচ্ছে এখন লেখাপড়া করায়, অনেক বেশি হচ্ছে মানুষ করায়, অনেক সুন্দর আলহামদুলিল্লাহ। কিন্তু এটা তো বইটা তো হচ্ছে 10 বছর আগে, তাই না, তো তখনকার হচ্ছে কাহিনীটা বলতেছে। দেখো তাহলে কি বলতো, মার্জিনালাইজেশন করে রাখা হচ্ছে, প্রান্তিক করে রাখা হচ্ছে, অথবা এক্সক্লুশন ফ্রম মানে কি বলতো বঞ্চিত করে রাখা হচ্ছে, বঞ্চিত, এক্সক্লুশন ফ্রম মানে বঞ্চিত। কোথা থেকে বঞ্চিত করতেছে, হেলথ থেকে, স্বাস্থ্য থেকে বঞ্চিত করছে, এডুকেশন থেকে বঞ্চিত করছে, আবার কি বলতো ইকোনমিক অপরচুনিটি থেকে বঞ্চিত করছে। অ্যান্ড ভালনারাবিলিটি এবং কি বলতো ঝুঁকিপূর্ণ এবং দুর্বলতা কোথায়, টু ভায়োলেন্স অ্যান্ড সেক্সুয়াল অ্যাবিউজ, এবং তারা কি বলতো সহিংসতা এবং কি বলতো যৌন নির্যাতনের ঝুঁকি সৃষ্টি করে, ঠিক আছে। বাংলাদেশে সহিংসতা এবং যৌন নিপীড়নের একটা কি বলতো ঝুঁকি সৃষ্টি হয়। ওকে, ভালো কথা। তাহলে কথা হলো ভাই আমি এত কিছু তো পড়তে পারবো না পরীক্ষার আগে, তাহলে কেমনে পড়বো, খুবই সিম্পল, এটা চাইলে তুমি 1 মিনিটে পড়ে শেষ করতে পারো, 1 মিনিট। কেমনে, এই যে আসো নোটটা করে নাও, সবাই নোটটা করে নাও, নোটটা সবাই করে নিছো, সবাই লেখো নোট, সবাই লেখা নোট করেছো। 1 নাম্বার কথা, বাংলাদেশে মেয়েদের অবস্থা খুব ভালো করে বোঝো, মেয়েদের অবস্থা খুবই সিম্পল, পরীক্ষার আগে শুধু এটুকু পড়ে যাবা। অবস্থা কি বলতো, 1 নাম্বার হচ্ছে ইনইকুয়ালিটি, খুব ভালো করে বোঝো, ইনইকুয়ালিটি, এন্ড হচ্ছে কি বলতো সাবঅর্ডিনেশন। ওকে, ভালো কথা, সাবঅর্ডিনেশন হচ্ছে। ওকে, তাহলে এই ইনইকুয়ালিটি এবং সাবঅর্ডিনেশন কোথায় হচ্ছে বলতো, ইয়েস, ফ্যামিলিতে হচ্ছে, ফ্যামিলি প্লাস সোসাইটিতে হচ্ছে। ওকে, ভালো কথা। এবার আসো 2 নম্বর কথা, এই যে ইনইকুয়ালিটি হচ্ছে তারপরে কি হচ্ছে, তারপর বলতো এর ফলে কি আসলে হচ্ছে, এই ইনইকুয়ালিটির ফলে কি হচ্ছে বলতো, ইয়েস, এই ইনইকুয়ালিটির ফলে কি হচ্ছে, মানে কি বলতো চাইল্ড ম্যারেজ বেড়ে গিয়েছে, চাইল্ড ম্যারেজ বেড়ে গিয়েছে। মেয়েদেরকে কি বলতো মার্জিনালাইজেশন করে রাখা হচ্ছে, এবং তাদেরকে কি বলতো বঞ্চিত করা হচ্ছে, এক্সক্লুশন, তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। কোথা থেকে বঞ্চিত করা হচ্ছে, ইয়েস, মানে হেলথ থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে, তাদেরকে এডুকেশন থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে, এবং তাদেরকে কি বলতো তাদের হচ্ছে ইকোনমিক অপরচুনিটি থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে, ইকোনমিক অপরচুনিটি থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। এখন তোমরা কি ম্যাজিক দেখবা তোমরা এখন আমার ম্যাজিক দেখবা দাঁড়া 1 মিনিট দাঁড়া। মেয়েদের অবস্থা আমি একবার রিভিশন দিয়ে তোমাদের ম্যাজিক দেখাচ্ছি, একেবারে খুবই সিম্পল ভাবে তোমাদেরকে ম্যাজিক দেখাবো। এই যে আসো, কি যে তোমরা ভয় পাও আমি বুঝি না, মানে এগুলো সারা জীবন পড়তে হবে না, একবার পড়লেই শেষ। এবার আসো দেখো মেয়েদের অবস্থা, বাংলাদেশের মেয়েদের অবস্থা কি, ইনইকুয়ালিটি এবং সাবঅর্ডিনেশন, এটা কোথায় হচ্ছে, ইয়েস, নিজস্ব ফ্যামিলি এবং সোসাইটিতে হচ্ছে। আচ্ছা, ভালো কথা। এই ইনইকুয়ালিটির ফলে মানে এই অসমতার ফলে কি হচ্ছে, চাইল্ড ম্যারেজ হচ্ছে, আবার কি মার্জিনালাইজেশন হচ্ছে, এবং তাদেরকে এক্সক্লুডেড করে দেওয়া হচ্ছে, মানে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। কথা হলো ভাইয়া, কোথা থেকে বঞ্চিত করা হচ্ছে, খুবই সিম্পল, তাদেরকে হেলথ থেকে বঞ্চিত করা হচ্ছে, তাদেরকে এডুকেশন থেকে বঞ্চিত করা হচ্ছে, এবং তাদেরকে ইকোনমিক অপরচুনিটি থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। বুঝতে পেরেছো? এবার খেলা দেখবা, এবার ম্যাজিক দেখবা। ওকে, চোখ বন্ধ করো। এই যে বাংলাদেশে বর্তমানে মেয়েদের অবস্থা মানে কি বল খুবই খারাপ। কি বলতো, তারা হচ্ছে ইনইকুয়ালিটি এবং সাবঅর্ডিনেশন তারা ভুগতেছে। কথা হচ্ছে এই যে তারা যে ইনইকুয়ালিটি এবং হচ্ছে সাবঅর্ডিনেশন শিকার, এটা তারা কোথায় হচ্ছে, এই জিনিসটা কোথায় হচ্ছে, অবশ্যই নিজস্ব ফ্যামিলি এবং সোসাইটিতে হচ্ছে। খুব ভালো কথা। এই যে ইনইকুয়ালিটি হচ্ছে এর ফলে আসলে কি হচ্ছে, রেজাল্টটা কি,
রেজাল্টটা হচ্ছে মেয়েরা কি বলতো ছোটবেলায় বিয়ে হয়ে যাচ্ছে, মানে চাইল্ড ম্যারেজ হচ্ছে, তাদেরকে মার্জিনালাইজেশন করে রাখা হচ্ছে এবং তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। কথা ভাই কোথা থেকে বঞ্চিত করা হচ্ছে? খুবই সিম্পল, তাদেরকে হেলথ থেকে বঞ্চিত করা হচ্ছে, তাদেরকে এডুকেশন থেকে বঞ্চিত করা হচ্ছে এবং তাদেরকে ইকোনমিক অপরচুনিটি থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। শেষ। কারো সাহস আছে আটকাবে? এভাবে পড়লে কারো সাহস আছে কি বলতো আটকাবে? সম্ভব। এখন যে কোনো কোশ্চেন দেখ না, আমি তো ফুটাই ফেলবো না। এবার তাকা, আরও তো খেলা বাকি, এখনো তো অনেক কিছু বাকি। দাঁড়াও, এখন খেলা শুরু করে নিই আসলে, ঠিক আছে? একটু পরে খেলা শুরু করবো, ঠিক আছে? এবার আসো দেখো, বাট ভালো করে লিখে না। আরে ভাই আর কত ভালো করে লিখবে? এত ভালো করে লিখতে গেলে, এত স্টাইলিশ করতে গেলে তো পড়াইতে পারবো না। আমি লেখার মধ্যে স্টাইলিশ করবো না কি হচ্ছে আমি মানে তোমাদেরকে বোঝাবো কোনটা? যেটা যেটা লিখেছি এটা মাশাআল্লাহ অনেক সুন্দর, আর কি চাও? এবার আসো দেখো, এবার তাকাও, খেলা দেখছো? এবার আসো দেখো, এবার আসো, এবার তাকাও, এবার 3 নম্বর পয়েন্টটা দেখো, 3 নম্বর পয়েন্টটা দেখো, আসো। ইন বাংলাদেশে দ্য লিগেল এজ অফ ম্যারেজ, মানে বিয়ের যে বয়স, ইজ কি বলতো 18 ফর গার্লস, মেয়েদের জন্য কি বলতো 21 বছর, ঠিক আছে। কিন্তু মেয়েদের জন্য হচ্ছে 18 বছর, ঠিক আছে, কিন্তু 21 বছর হচ্ছে কি বলতো ছেলেদের জন্য। মানে বাংলাদেশে বিয়ের যে বয়সটা সেটা কিন্তু কি বলতো ছেলেদের জন্য হচ্ছে 21, কিন্তু মেয়েদের জন্য হচ্ছে কি বলতো 18, ঠিক আছে। কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশের ছেলেদের বিয়ের বয়স হচ্ছে কি বলতো চাকরি পাওয়া পর্যন্ত। মানে 21 বছরটা হুদেই বলছে, মানে বুঝ দেওয়ার জন্য বলছে, কিন্তু আসলে বাংলাদেশে ছেলেদের অ্যাকচুয়াল হচ্ছে বিয়ের বয়সটা হচ্ছে চাকরি না পাওয়া পর্যন্ত, ঠিক আছে। যতদিন না পর্যন্ত সে চাকরি না পাচ্ছে ততদিন পর্যন্ত তার বিয়ের বয়স হয়নি। বুঝতে পেরেছ? এবার আসো দেখো, দেখো হাওয়াবা যাই হোক 33% অফ অ্যাডোলেসেন্ট গার্লস, মানে কি বলতো যে 33% অ্যাডোলেসেন্ট গার্লস আর ম্যারিড, মানে বিয়ে হয় বিফোর দ্য এজ অফ 15। দেখো ভালো করে বোঝো, তার মানে 33% মেয়ের 15 বছর হওয়ার আগেই বিয়ে হয়। খুব ভালো করে বোঝো, 33% মেয়ে 15 বছর হওয়ার আগেই বিয়ে হয়, ঠিক আছে, খুব ভালো। অ্যান্ড 60% বিকেম মাদার্স, মানে 60% মা হয়ে যায় বাই দ্য এজ অফ 19, মানে 19 বছর হওয়ার আগে মা হয়ে যায়। তারপর আমি ধরেই নিব তোমরা এখানে যারা ক্লাস করতেছো তোমার অনেকের হচ্ছে 19 প্লাস হয়ে গিয়েছে, বা তোমরা মোটামুটি বুড়ি। বুঝতে পেরেছো? মানে এই হিসাবে তোমরা মোটামুটি বুড়ি, তোমাদের হচ্ছে 15 বছর বিয়ে হওয়ার কথা ছিল এবং তোমাদের এখন তোমাদের 2-3টা করে বাচ্চা থাকার কথা ছিল, তাই না? তো তোমাদের তো হয়নি সেটা, তার মানে তোমরা এখন বুড়ি। মানে এই হিসাবে তোমরা এখন বুড়ি। ভালো করে বোঝো, দেখো কি বলেছে যে হচ্ছে 15 বছর হওয়ার আগেই 33% মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আর হচ্ছে 19 বছর হওয়ার আগেই মানে 60% মেয়ে কি বলতো মা হয়ে যাচ্ছে। তার মানে সেই হিসেবে তোমরা বুড়ি না। এবার দেখো, এবার আসো দেখো, এবার আসো। রিসার্চ, গবেষণা ফাইন্ডস দ্যাট, মানে খুঁজে পেয়েছে যে, মানে গবেষণা এটা বলে যে, বা গবেষণা দেখা গিয়েছে যে, এবার আসো, অ্যাডোলেসেন্স উইথ এ হায়ার লেভেল অফ এডুকেশন, মানে যারা হচ্ছে একটু মানে কি বলতো উচ্চ শিক্ষা নেয়, বা যারা একটু উচ্চ মানে যারা লেখাপড়া করে যে মেয়েরা, অ্যান্ড ফ্রম মোর অ্যাফ্লুয়েন্ট, মানে কি বল অ্যাফ্লুয়েন্ট মানে কি ধনী ফ্যামিলি টেন টু, মানে প্রবণতা আছে মেরি মানে বিয়ে করা অ্যাট এ লেটার এজ। মানে হচ্ছে দুটো জায়গায় ব্যতিক্রম আছে, যারা হচ্ছে যে মেয়েরা একটু লেখাপড়া করে বা অনার্স কমপ্লিট করে, বা হচ্ছে যারা একটু ভালো ফ্যামিলির আছে তারা একটু কি বলতো পরে বিয়ে করে। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? একটু পরে বিয়ে করে। এবার আসো বয়েজ। এই ছেলেরা দেখো, তোমাদের কথা দেখো, বয়েজ হাওয়েভার যাই হোক, দেখছো এখানেই কি তোমাদের কি বলতো নেগলেক্ট করে ফেলেছে। বয়েজ হাওয়েভার যাই হোক, মানে হাওয়েভার দিয়েই তোমাকে মেরে ফেলেছে। বুঝতে পেরেছো? ছেলেদেরকে মেরে ফেলানো হয়েছে এখানে এই যে হাওয়েভার কথাটা দিয়ে, মানে একদম কি বলতো একদম হচ্ছে মানে অবহেলা সুরে কথা বলা হয়েছে। দেখো চিন্তা করে দেখো, বয়েজ হাওয়েভার যাই হোক বিকাম রেডির সাথে ফর হয়, মানে প্রস্তুত হয় ম্যারেজ মানে বিয়ের জন্য অনলি আফটার সেভারাল ইয়ার্স অফ অ্যাডোলেসেন্স, মানে অ্যাডোলেসেন্স হওয়ার কয়েক বছর পরে। তার মানে ওই যে বললাম চাকরি পাওয়া পর্যন্ত তোমাদের বয়স, ঠিক আছে, সেটাও বলেছে এখানে। দেখো তার মানে কি বলতো যে অ্যাডোলেসেন্স হওয়ার পরে বা হচ্ছে তোমাদের অ্যাডাল্ট হওয়ার পরেও তোমরা কি বলতো তোমরা হচ্ছে কয়েক বছর লেগে যায় তোমাদের হচ্ছে বিয়ে করতে, ঠিক আছে। তার মানে এইখানে দেখো কি বলেছে, এখানে খুবই সিম্পলভাবে বলেছে। দেখো খুবই সিম্পলভাবে বলেছে, বাংলাদেশে কি বলতো লিগেল এজ অফ ম্যারেজ, ভালো করে বোঝো, কত বলো তো আচ্ছা 18। হ্যাঁ 18 হচ্ছে কি বলতো 18 হচ্ছে কি বলতো গার্লস, আবার কি বলতো জিএফ ভাবিও না, ঠিক আছে। আর 21 হচ্ছে কি বলতো বয়েজ। ওকে, ভালো কথা। এবার আসো, এবার একটা পরিসংখ্যান দেখো। হ্যাঁ এটা কি বলতো একটা রিসার্চ দেখো, একটা রিসার্চ। তো রিসার্চ কি বলেছে বলতো যে হচ্ছে 15 বছর হওয়ার আগে 15 বছর, হ্যাঁ
15 বছর হ্যাঁ হওয়ার আগে 15 বছর হওয়ার আগে আচ্ছা 15 বছর হওয়ার আগে 15 বছর হওয়ার আগে 33% মেয়ের বিয়ে হয় ঠিক আছে বিয়ে হয় ওকে ভালো কথা আর কি বলো তো এবার কি বললো এরপরে বলছে যে কি বলো তো এরপরে যেটা বললো সেটা হচ্ছে যে 60% মেয়ে আচ্ছা 19 বছর হওয়ার আগে 19 বছর হওয়ার আগে 60% মেয়ে কি বলতো মা হয় কি বলো বোঝা গেল মা হয় আর যারা হচ্ছে কি বলতো যারা হচ্ছে একটু মানে কি লেখাপড়া করে যারা লেখাপড়া করে ঠিক আছে যারা লেখাপড়া করে খুব ভালো করে বল যারা লেখাপড়া করে এবং হচ্ছে কি বলতো এবং হচ্ছে যারা হচ্ছে ধনী ফ্যামিলির ধনী পরিবারের মেয়ে তারা কি বলতো তারা পরে বিয়ে করে বুঝতে পেরেছো তারা পরে বিয়ে করে ওকে ভালো কথা এটা বুঝছো কিনা বলো তার মানে হচ্ছে রিসার্চ কি বলেছে 15 বছর হওয়ার আগে 33% মেয়ে বিয়ে হয়ে যাচ্ছে এবং হচ্ছে 19 বছর হওয়ার আগে 60% মেয়ে মা হয়ে যাচ্ছে আর যারা লেখাপড়া করে এবং হচ্ছে যারা হচ্ছে ধনী পরিবারের মেয়ে তারা একটু পরে বিয়ে করে এ পর্যন্ত ক্লিয়ার ভাইয়া দেখো আমি এখন মাত্র 3 মিনিটে এই যে আমি তোমাদেরকে আধা ঘন্টা থেকে যেটা বুঝাইলাম এখন আমি 3 মিনিটের সাথে শেষ করবো ইনশাআল্লাহ 3 মিনিটে এই যে আসো কিশোররা মূল সম্পদ গঠন করে কিসের জন্য জাতীয় উন্নয়নের জন্য ওকে এই অ্যাডোলেসেন্টটা হচ্ছে একটা ট্রানজিশন মানে কোথা থেকে কোথায় ট্রানজিশন এই যে চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডে একটা ট্রানজিশন চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডে ট্রানজিশন শুধু কি ট্রানজিশনে হয় না আমাদের যে ব্যবহার এবং জীবনযাত্রা সেটাও কিন্তু এই সময়ের মধ্যে গঠন হয় ওকে ভালো কথা হু বলেছে যে ছেলে মেয়েদের ভবিষ্যৎ গঠন করে এই সময়টার উপর খুব ভালো এবার আসো বাংলাদেশে 28 মিলিয়ন মানে 2.8 করোড় 8 করোড় কি বলতো ছেলে মেয়ে আছে তার মধ্যে 13.7 হচ্ছে গার্লস এবং হচ্ছে 14.3 হচ্ছে বয়েজ শেষ 1 মিনিট লাগলো শেষ 1 মিনিট ঘড়ি ধরো সবাই ঘড়ি ধরো মেয়েদের অবস্থা কেমন বাংলাদেশের মেয়েদের অবস্থা হচ্ছে ইনইকুয়ালিটি এবং সাবঅর্ডিনেশন এটা কোথায় হচ্ছে ইয়াস নিজস্ব ফ্যামিলি এবং সোসাইটিতে হচ্ছে ওকে ভালো কথা এই ইনইকুয়ালিটির ফলে এই অসমতার ফলে কি হচ্ছে খুবই সিম্পল চাইল্ড ম্যারেজ হচ্ছে মার্জিনালাইজেশন হচ্ছে এবং এক্সক্লুশন হচ্ছে তারা বঞ্চিত হচ্ছে কথা হচ্ছে ভাইয়া কোন জায়গা থেকে বঞ্চিত হচ্ছে খুবই সিম্পল হেলথ থেকে বঞ্চিত হচ্ছে এডুকেশন থেকে বঞ্চিত হচ্ছে ইকোনমিক অপরচুনিটি থেকে তারা বঞ্চিত হচ্ছে ওকে খুব ভালো এবার আসা দেখো শেষ এই যে লিগ্যাল এজ অফ ম্যারেজ বাংলাদেশে হচ্ছে বিয়ের আসলে মানে আইনত যে হচ্ছে বয়সটা লিগ্যাল যে বয়সটা সেটা কি বলতো 18 হচ্ছে মেয়েদের জন্য ঠিক আছে আর হচ্ছে 21 হচ্ছে ছেলেদের জন্য খুব ভালো কথা বাংলাদেশে একটা রিসার্চ হয়েছে রিসার্চে বলেছে যে 15 বছর হওয়ার আগে 33% মেয়ের বিয়ে হয়ে যায় ঠিক আছে আর 19 বছর হওয়ার আগে 60% মেয়ে মা হয়ে যায় ওকে এবার আসো যারা লেখাপড়া করে বা ধনী পরিবারে মেয়ে তারা একটু পরে বিয়ে করে এবার তোমার ম্যাজিক দেখবা আসো আমি তোমাকে ম্যাজিক দেখাই ওকে এই যে চোখ বন্ধ করছি না ওকে সবাই একটু দেখো এক নজরে মাত্র 1 মিনিট লাগবে শেষ করে ফেলবো ভাই পরীক্ষার আগে কি এত রিভিশন তোর কোনো কথা মানে এই এতগুলো প্যাসেজ তুমি পড়তে পারবা পরীক্ষার আগে রাতে না এই যে আমার কথাগুলো তুমি মনে রাখবা 1 মিনিট একটা করে শেষ হয়ে যাবে একটা করে প্যাসেজ পড়বে 1 মিনিট থেকে 2 মিনিট শেষ হাইস্ট 5 মিনিট এর বেশি পড়বা না দেখো এই যে আসো তাহলে বাংলাদেশের যে কিশোর কিশোরীরা আছে তারা কিন্তু দেশের মূল সম্পদটা গঠন করে ওকে ভালো কথা কেন গঠন করে জাতীয় উন্নয়নের জন্য এবং বৃদ্ধির জন্য খুব ভালো কথা ওকে তাহলে এই সময়টাতে আমাদের ট্রানজিশন হয় কোথা থেকে কোথায় ট্রানজিশন হয় চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডে ট্রানজিশন হয় শুধু কি ট্রানজিশনে হয় না আমাদের যে ব্যবহার আছে এবং যে আমাদের লাইফস্টাইল আছে সেটাও কিন্তু গঠন হয় ওকে হু বলেছে যে ছেলে মেয়েদের ভবিষ্যৎটাই ডিপেন্ড করে বা ভবিষ্যতে গঠন হয় এই সময়টার উপর বাংলাদেশে 28 মিলিয়ন ছেলে মেয়ে আছে তার মধ্যে 13.7 মিলিয়ন হচ্ছে মেয়ে আর 14.3 মিলিয়ন হচ্ছে ছেলে ওকে ভালো কথা বাংলাদেশে মেয়েদের অবস্থাটা কেমন খুবই খারাপ ইনইকুয়ালিটি এবং সাবঅর্ডিনেশন কোথায় হচ্ছে নিজস্ব ফ্যামিলি এবং সোসাইটিতে হচ্ছে খুব ভালো ওকে এখন বলা হলো যে আচ্ছা ঠিক আছে এই যে ইনইকুয়ালিটি হচ্ছে তার ফলে আসলে কি হচ্ছে খুবই সিম্পল তারা হচ্ছে মানে চাইল্ড ম্যারেজ হচ্ছে তাদেরকে মার্জিনালাইজেশন করে রাখা হচ্ছে এবং তাদেরকে বঞ্চিত করে রাখা হচ্ছে কথা হচ্ছে কোথা থেকে বঞ্চিত করা হচ্ছে খুবই সিম্পল হেলথ থেকে বঞ্চিত করা হচ্ছে এডুকেশন থেকে বঞ্চিত করা হচ্ছে এবং হচ্ছে ইকোনমিক অপরচুনিটি থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে বাংলাদেশে মানে বিয়ের বয়স হচ্ছে কি বলতো একটা লিগ্যাল বয়স মানে মেয়েদের জন্য হচ্ছে 18 ছেলেদের জন্য হচ্ছে 21 কিন্তু ব্যাপারটা হচ্ছে রিসার্চে দেখা গিয়েছে যে কি বলতো মানে 15 বছর হওয়ার আগেই 33% মেয়ে মা হয়ে যাচ্ছে এবং 33% মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে এবং 19 বছর হওয়ার আগেই 60% মেয়ে মা হয়ে যাচ্ছে ঠিক আছে
ওকে, ভালো কথা। এবং যে মেয়েরা একটু লেখাপড়া করে এবং হচ্ছে ভালো ফ্যামিলি, তারা একটু পরে মানে পরে বিয়ে করে, শেষ। এই আটকাতে পারবে? আটকানো সম্ভব? হ্যাঁ, আটকানো সম্ভব? আটকানো যাবে? হ্যাঁ, কারো কারো ক্ষমতা আছে আটকাবে? এখন আমাকে কোশ্চেন দেখ, আমাকে হচ্ছে যাই দেখ, আমি কি ফাটাই ফুটাই ফেলবো না? ফাটাই ফুটে ফেলবো না? অবশ্যই ফাটাই ফুটে ফেলবো, ঠিক আছে? এখন কোপ মারবা পুরা। পরীক্ষার আগে শুধু কি বলো তো, পরীক্ষার আগে শুধু কি বলো, আমার কথাগুলো শুনে যাবা। মানে যদি 15টা প্যাসেজ 15 মিনিট সময় লাগবে, হাইস্ট গেলে কি বলতো 5 মিনিট করে ধরলে মনে হয় 2 ঘন্টায় লাগলো, শেষ, একদম কাভার করে যেতে পারবা, একেবারে কোপ মেরে আসতে পারবা ইনশাআল্লাহ, ঠিক আছে? তো তোমাদের একটু বলি, তোমরা যারা হচ্ছে ইংরেজি নিয়ে খুব বেশি টেনশনে আছো, তোমাদের জন্য খুবই একটা কি অপরচুনিটি নিয়ে এসেছি। মাত্র মানে কি 399 টাকায় তোমরা সব কিছু পেয়ে যাবে ইনশাল্লাহ, সব কিছু। যেহেতু পরীক্ষার বেশি সময় নেই, তোমরা কি বলো তো, আমার হচ্ছে পেট বেসে গিয়ে শুধু ক্লাস করা শুরু করে দিবা, শেষ, একদম তামাতামা করে ফেলতে পারবা ইনশাল্লাহ, ভরসা রাখতে পারো, ঠিক আছে? ইংরেজি সব কিছু সাজেশন সহ পেয়ে যাবা, এবং হচ্ছে লিখিত জন্য সেরা টেকনিক পাবা, লিখিত মুখস্থ করতে হবে না। আমি তোমাকে হচ্ছে সুন্দর সুন্দর ফরম্যাট দিব ইনশাল্লাহ, ব্যাস, একদম এমনভাবে ফরম্যাট দিব তুমি চিন্তা করতে পারবে না, ঠিক আছে? বাজারে এই ফরম্যাটগুলো নেই, তুমি যেখানে হচ্ছে মানে সার্চ করো না কেন এরকম পাবে না, বুঝতে পেরেছো? অনেক হচ্ছে সিস্টেমের মধ্যে তৈরি করা হয়েছে। এবার আসো, আইসিটির সকল ক্লাস পেয়ে যাবে সাজেশন সহ, সকল ক্লাস, বাংলার সকল ক্লাস, বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র সব কিছু পেয়ে যাবা, ঠিক আছে? আজকে শুধুমাত্র অফার থাকবে আজ থেকে কালকে রাত 12টা পর্যন্ত, ঠিক আছে? একদিনের অফার থাকবে, 200 জন ভর্তি হইতে পারবা। যারা ভর্তি হবা, হ্যাঁ, 01314213422, ঠিক আছে? মানে ফ্রি ক্লাসের ভরসায় না থেকে যারা একদম A+ পেতে চাও, যারা হচ্ছে কি শেষ মুহূর্তে মানে প্রিপারেশন নিতে চাও, মনে রাখবা রিটেন তোমাদের অনেক সমস্যা, তো এই রিটেন হচ্ছে তোমরা একদিনে শেষ করতে পারবে, একদিন অলরেডি প্যারাগ্রাফ এবং হচ্ছে কম্পোজিশন বুঝিয়ে দেওয়া হয়েছে, রিপোর্ট বুঝিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? কালকের ক্লাসে আমরা হচ্ছে পড়বো, আমরা গ্রাফ পড়বো এবং ইনফর্মাল লেটার ফর্মাল লেটার পড়বো, তাহলে ইনশাল্লাহ আমাদের কাভার হয়ে যাবে। তো রিটেন যেটা আছে ইনশাল্লাহ একদিনে কাভার করতে পারবে, একদিনে। আর হচ্ছে বাংলা ইংরেজি সেকেন্ড পেপার ফার্স্ট পেপার ইনশাল্লাহ কি বলতো 10 দিনের মধ্যে কাভার করে ফেলতে পারবে ইনশাল্লাহ। তুমি যদি 5 দিন করে সময় দাও ইনশাল্লাহ কাভার হয়ে যাবে, ভরসা রাখো ইনশাল্লাহ, মানে পুরো কোপ দিতে পারবা। এবং হচ্ছে আমি লিখে দিয়েছি কিভাবে ক্লাস করবো, আমি তোমাকে নিজে বুঝাই দেবো কালকে, যারা ভর্তি হচ্ছে কালকে আমি তোমাদেরকে বুঝাই দিব যে কোথায় ক্লাসগুলো আছে, কিভাবে করবা, কতটা করবা, কতটুকু পড়বা, সব কিছু আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ, ভরসা রাখো ইনশাল্লাহ কোপ মারতে পারবা। যারা যারা ভর্তি হবে এই যে এই নাম্বারে 01314213422, এই নাম্বারে হচ্ছে 399 টাকা সেন্ড মানি করবা, সেন্ড মানি করবা। আগে হচ্ছে কথা বলিও না আবার যে ভাইয়া কত মানে কি ডিটেলস বলেন, এটা ওইটা হ্যান ত্যান, ডিটেলস তো আমি বলেই দিলাম। মানে কি সময় বেশি নেই, মানে এত তো স্টুডেন্ট ভর্তি হচ্ছে যে মানে মেসেজ করার সময় হচ্ছে না। তোমরা যেটা করবা সেটা হচ্ছে এই নাম্বারে সেন্ড মানি করবা, অথবা দোকান থেকে দিলে ক্যাশ ইন করবা, ক্যাশ ইন দিয়ে তারপর এই নাম্বারে নক করবা, তারপরে এই নাম্বারে নক করবা, বুঝতে পেরেছো? তারপর এই নাম্বারে নক করবা, তার দ্রুত হচ্ছে অ্যাড হইতে পারবা, দ্রুত হচ্ছে ক্লাসগুলো করতে পারবা, ঠিক আছে? দেখো এবার আসো, সামনে চলে যাও। এবার দেখো, এবার আসো মেন কনসেপ্টটা বুঝতে হবে। মেন কনসেপ্টটা আসলে কি দেখো, মেন কনসেপ্ট দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্ট গার্লস ইন বাংলাদেশ। এটা যদি হেডলাইন আসে যে বাংলাদেশের মেয়েদের অবস্থা কি, অলরেডি পড়াইছি না? এই যে ইনইকুয়ালিটি অ্যান্ড সাবঅর্ডিনেশন উইদিন ফ্যামিলি অ্যান্ড সোসাইটি, এটা পড়াইছি। ভিকটিম অফ এ চাইল্ড ম্যারেজ, তারা হচ্ছে কি বল চাইল্ড ম্যারেজের শিকার হচ্ছে, এটা পড়াইছি না? ইয়েস। ভিকটিম অফ মার্জিনালাইজেশন, মানে প্রান্তিকরণের শিকার হচ্ছে তারা, পড়াইছি এটা। আবার এক্সক্লুশন ফ্রম হেলথ পড়াইছি, আবার এক্সক্লুশন ফ্রম এডুকেশন পড়াইছি, এক্সক্লুশন ফ্রম ইকোনমিক অপরচুনিটি পড়াইছি, ভালনারাবিলিটি টু ভায়োলেন্স সেক্সুয়াল অ্যাবিউজ এটাও পড়াইছি, সহিংসতা এবং কি বলতো যৌন নির্যাতনের ঝুঁকিতে থাকে, ভালো কথা, এটা পড়াইছি। মেন কনসেপ্ট ক্লিয়ার, এটা আমরা আগেই পড়েছি, শেষ, এটা করার দরকার নেই। এবার আসো দেখো, এবার আসো কি বলতো ভোক্যাব দেখো, ভোক্যাব কিছু ভোক্যাব তোমাদেরকে শিখতে হবে। দেখো এই যে ভোক্যাবটা দেখো, অ্যাডোলেসেন্স মানে কিশোর কিশোরী, রিসোর্স মানে সম্পদ, ট্রানজিশন মানে হচ্ছে এখানে পরিবর্তন বা উত্তরণ বলতে পারো, ক্যারেক্টারাইজড মানে বৈশিষ্ট্যযুক্ত করা বা চিহ্নিত করা, ওয়াইড স্পিড মানে ব্যাপক, এক্সক্লুশন মানে বঞ্চনা, অ্যাবিউজ মানে নির্যাতন, কনস্টিটিউট মানে গঠন করা, রিনিউয়াল মানে নবায়ন, অ্যাডাল্টহুড মানে প্রাপ্তবয়স্ক, ওকে, ইনইকুয়ালিটি মানে বৈষম্য বা হচ্ছে অসমতা, প্র্যাকটিস মানে প্রথা, ভালনারাবিলিটি মানে ঝুঁকিপূর্ণ অবস্থা বা দুর্বলতা বলতে পারো, রিসার্চ মানে গবেষণা, কোর মানে হচ্ছে প্রধান, অ্যাডোলেসেন্স মানে হচ্ছে মানে কি বয়সন্ধি, শেপ মানে গঠন করা, সাবঅর্ডিনেশন মানে হচ্ছে অধীনতা, মার্জিনালাইজেশন মানে হচ্ছে প্রান্তিকীকরণ, ভায়োলেন্স মানে সহিংসতা, অ্যাফ্লুয়েন্ট মানে ধনী। এটা এক নজরে পড়বা, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, আমরা অলরেডি তো পড়েই দিয়েছি তাই না, এটা পড়ার দরকার নেই, এক নজরে পড়বা, শেষ। এবার আসো ফলো চার্টটা দেখো। তারপর অনেকে বলতে পারো যে ভাই এখানে কি সামারি লাগবে না, অনেকে বলতে পারে সামারি লাগবে না, না আমি তোমাকে যেটা পড়ালাম সেটার জন্য সামারি লাগবে না। এই যে কোনটার জন্য কি কি পড়তে হবে না এটা জানাটা খুব বেশি গুরুত্বপূর্ণ না? তো এই প্যাসেজের জন্য ইনশাআল্লাহ সামারি আসবে না মানে আসবে না, সম্ভব না, পসিবল না, ইম্পসিবল, বেসম্ভব ব্যাপার, আসবে না, সোজা কথা।
তাহলে কি এই প্যাসেজের জন্য সামারি পড়ার দরকার নেই, তাহলে এটুকু জানা দরকার না? তা কোনটা কোনটার জন্য গুরুত্বপূর্ণ এটা এটুকু জানা তো গুরুত্বপূর্ণ, না হলে পরীক্ষা দিবা কি, প্রিপারেশন নিবা কি? অগোছালো প্রিপারেশন নিয়ে যত ভালোই পড়াশোনা করো না কেন, অগোছালো প্রিপারেশন নিয়ে তো আর পরীক্ষার হলে যাওয়া যাবে না, তাই না? তো এভাবে যদি পরীক্ষার হলে যাও তাহলে কি হবে, তোমার জানা জিনিসটাও তুমি ভুল করে আসবা। আর যদি গোছালো প্রিপারেশন নাও তাহলে কি বলো তো, ইনশাল্লাহ ফাটাই দিয়ে আসবা, কম পরেও ফাটাই দিয়ে আসা যায়। বুঝতে পেরেছো? দেখো তাহলে এইটার জন্য, এই প্যাসেজের জন্য আমি তোমাকে যে প্যাসেজটা পড়ালাম এখন, এই প্যাসেজের জন্য তোমাদেরকে হচ্ছে কি পড়ার দরকার নেই, সামারি পড়ার দরকার নেই, শুধু ফলো চার্ট পড়বা। দেখো ফলো চার্ট, এবার আসো দেখো ফলো চার্ট দেখো, রিড দ্য অ্যাবভ প্যাসেজ মেক এ ফলো চার্ট শোয়িং, সবসময় শোয়িং এর পরে দেখতে হবে, শোয়িং এর পরে দেখতে হবে। কি বলেছে? দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্ট গার্লস ইন বাংলাদেশ, বাংলাদেশে মেয়েদের অবস্থা কি, এটা আমরা অলরেডি পড়েছি। তো আমরা কি করব দেখো, তাহলে এই যে আমরা এখন কি করব, এরকম একটা ঘর দেওয়া থাকবে, ওটা 1 নম্বরটা করে দিবে। আমরা এখন কি করব, ওটা দেখা দেখি আমরা হচ্ছে কি বলতো, এভাবে 5টা ঘর করব, মোট 6টা লিখতে হবে, ওদেরটা সহ 6টা, হ্যাঁ ওদেরটা সহ 6টা, এভাবে অ্যারে চিহ্ন দিয়ে দিব যাতে করে বোঝা যায় যে হচ্ছে ট্রানজিশন বোঝাচ্ছে, মানে হচ্ছে একের পর এক বোঝাচ্ছে, ঠিক আছে, ধারাবাহিকতা। এবার আসো দেখো, এরপরে এভাবে কি বলতো, মোট হচ্ছে কয়টা ঘর করবা বলো তো, মোট হচ্ছে তোমরা হচ্ছে মোট 6টা ঘর করবা, তাহলে হয়ে যাবে, এটা সহ 6টা। তাহলে তোমাদেরকে লিখতে হবে 5টা, একটা তো দেওয়াই থাকবে, তোমাদের লিখতে হবে 5টা। তো 5টাতে হচ্ছে একটাতে 2 মার্ক করে আছে, তাহলে 5টা লিখলে কি বলতো, 5 গুণন 2 মানে হচ্ছে 10 মার্ক, চিন্তা করা যায়। দেখো ইনইকুয়ালিটি অ্যান্ড সাবঅর্ডিনেশন উইথিন ফ্যামিলি অ্যান্ড সোসাইটি, তাহলে প্রথমটা বড় হাতের করেছে এবং হচ্ছে নাউন দিয়ে শুরু করেছে, নাউন, খুব ভালো কথা, তোমাকে নাউন দিয়ে শুরু করতে হবে। যদি ভার্বের সাথে আইএনজি করা থাকতো, তোমাকে তো ভার্বের সাথে আইএনজি, মানে যাই লেখো না কেন ভার্বের সাথে আইএনজি করতে হবে। আবার যদি 2 + ভার্ব অন করা থাকতো কোনো সমস্যা নেই, তোমাকে যাই লিখবা 2 + ভার্ব অন করা লাগতো। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? আচ্ছা ঠিক আছে। এবার দেখো যদি কি বলতো ইডি করা থাকতো, ইডি মানে হচ্ছে কি বলতো, ধরো হচ্ছে V2 অথবা যদি V3 করা থাকে, তোমাকেও যে লাইনটা তুমি লিখবা সেটা V2 বা V3 করবা, তোমার ইচ্ছা, সমস্যা নেই। আবার যদি S/S করা থাকে, এখন তুমি যে লাইনটা লিখবা সেইখানে ভার্বের সাথে S/S করে দিবা, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে, খুবই সিম্পল। দেখো আমরা অলরেডি কিন্তু মেন কনসেপ্টে কিন্তু পড়েছি, তাই না? দেখো মেন কনসেপ্টটা দেখো, এই যে আসো মেন কনসেপ্ট, এই যে মেন কনসেপ্ট আমরা চাইলে হচ্ছে ওখান থেকে বের করে আনতে পারি, তবে আমরা রেডি রাখবো, ঠিক আছে? মেন কনসেপ্টটা রেডি রাখলে হবে কি, তুমি সব মানে কোশ্চেন ভালোভাবে উত্তর করতে পারবা। তো যেটা কমন আসবে সেটা যদি আমরা আগে থেকে রেডি করে রাখি তাহলে ভালো হবে না? ইয়েস, দেখো আমরা কিন্তু রেডি করে রেখেছি। এই যে আসো, ইনইকুয়ালিটি অ্যান্ড সাবঅর্ডিনেশন, তারপর দিবা হচ্ছে ভিকটিম অফ এ চাইল্ড ম্যারেজ, ওকে ভালো কথা, শেষ। তারপরে ভিকটিম অফ এ মার্জিনালাইজেশন, খুবই সুন্দর। তারপরে এক্সক্লুশন ফ্রম হেলথ, ওকে ভালো কথা। এক্সক্লুশন ফ্রম এডুকেশন হয়ে গেল। এক্সক্লুশন ফ্রম মানে কি বলতো, ইকোনমিক অপরচুনিটিস হয়ে গেল। ভালনারাবিলিটি টু এই যে ভায়োলেন্স অ্যান্ড সেক্সুয়াল এবিউজ হয়ে গেল, শেষ, খুবই সিম্পল। বলো ভাই হয়েছে? ভাই হয়েছে? সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার হয়েছো? তাহলে এখান থেকে শুধু একটা মানে কি বলতো, এই যে এটা শিখলেই তোমাদের হয়ে যাচ্ছে। ফলো চার্ট খুব ইজি, সবাই বলো মজায় মজা, ওরে ও কতই মজা, তাই না? খুবই সিম্পল ভাই, খুবই সিম্পল, টেনশন করার কোনো কারণে, শুধু ক্লাস করলেই হবে। শুধু ক্লাস করলে একদম হচ্ছে ভরসা রাখো, ফুল ভরসা রাখো, ক্লাস করলে ফাটাই আসতে পারবে ইনশাল্লাহ, একেবারে কিচ্ছু লাগবে না, শুধু ক্লাস করলেই হবে। হ্যাঁ ক্লাস করলে হবে, এরকম যদি হচ্ছে দামি ক্লাস যদি মানে 15-20টা করো, আর কিছু লাগে? এবার আসো দেখো, তাহলে বুঝতে পেরেছো? এবার আসো দেখো, ওকে এবার দেখো তাহলে আমাদের ফলো চার্ট ক্লিয়ার। ওকে তোমরা সবাই জানো, যারা হচ্ছে খুবই বেশি টেনশনে আছো, মানে একদম লাস্টভাবে গুছানো প্রিপারেশন নিতে চাচ্ছ, তোমরা আজকেই প্লিজ এটাই। তাহলে এই অফার কিন্তু শুধুমাত্র কালকে 12টা পর্যন্ত থাকবে, হ্যাঁ 14213422 এই নাম্বারে কি বলতো, এই নাম্বারে হচ্ছে 399 টাকা সেন্ড মানি করবা, আগে সেন্ড মানি করে তারপর হচ্ছে নক করবা, ঠিক আছে? এটা আমাদের অফিসিয়াল নাম্বার, ভয়ের কোনো কারণ নেই। হ্যাঁ আমি বেঁচে আছি মানে তোমার 1 টাকা কেউ মেরে খাবে না, ঠিক আছে? এবার দেখো 999 টাকা যদি যারা হচ্ছে মানে দোকান থেকে পাঠাবা, তোমরা হচ্ছে ক্যাশ ইন করবা, ক্যাশ ইন করে যে নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছো সেই নাম্বারটা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানাই দিবা যে ভাইয়া আমি হচ্ছে এই নাম্বার থেকে টাকা পাঠিয়েছি, ঠিক আছে? এই নাম্বারে পাঠিয়ে দিবা, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার, ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে এবার আসো দেখো, আজ থেকে ক্লাস করতে পারবা ইনশাল্লাহ। দেখো এবার আসো এমসিকিউ, এবার এমসিকিউ দেখো ভাই, এমসিকিউ ইনশাল্লাহ একদম অপশন সহ কমন আসবে, কি বললাম বলো তো, অপশন সহ কমন আসবে ইনশাল্লাহ, 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 ভরসা রাখো। এবার দেখো বা কোর মানে কি বলতো ভাইয়া, কোর মানে মূল না, মূল বা মূল না, মূল না, দেখো তো এই মূলের হচ্ছে সিনোনিম নিচের কোনটা, অল্টারনেটিভ, সাবসিডিয়ারি, সেন্ট্রাল নাকি হচ্ছে মাইনর? অবশ্যই কি বলতো সেন্টার। সবাই আনসার করো, কেউ বসে থাকবে না, ঠিক আছে? এবার আসো ইনশাল্লাহ, ভরসা রাখো। লিগেল মানে কি বলতো ভাই, বৈধ, লিগেল মানে বৈধ, তাহলে নিচের আনসার কোনটা হবে, ইলিসিট, ব্যান্ড, প্রোহিবিটেড নাকি লফুল? এই যে লফুল হবে তোমাদের আনসার, লফুল মানে হচ্ছে বৈধ,
ঠিক আছে, আমি তোমাদের যে নোটটা দিব না, নোটের মধ্যে কিন্তু এভাবে লেখা থাকবে যাতে করে পড়তে সুবিধা হয়। আমি নিজে পড়াই দিব, তোমাদের টেনশন করার কোনো কারণ নেই। আমি সবগুলো প্যাসেজ আমি নিজে পড়াই দিব, টেনশন করার কোনো কারণ নেই। দেখো এফ্লুয়েন্ট মানে কি বলতে হবে, ধনী না, একটু আগে বললাম না ধনী। দেখো তো নিচের কোনটা হবে, মনে রাখবে অপশন সহ কিন্তু কমন আসবে, অপশন সহ। তার মানে আনসার হবে কি বলতো, ওয়েল অফ। ওয়েল অফ মানে কি বলতো, সমৃদ্ধ। দ্য ওয়ার্ল্ড ইকোনমিক মানে হচ্ছে, ইকোনমিক মানে কি, ইকোনমিক মানে কি বলতো, আর্থিক। আর্থিক, ঠিক আছে, ইকোনমিক মানে হচ্ছে আর্থিক। দেখো তো কোনটা হচ্ছে রিপ্লেস করা যাবে, মানে কোনটা সিনোনিম, ইনশাআল্লাহ এই যে মনিটারি। মনিটারি মানে হচ্ছে আর্থিক। আমি সব নিজে পড়াই দেবো, তুমি শুধু দেখবা ইনশাআল্লাহ। এর বাইরে পড়ার দরকার নাই, দরকার নাই, দরকার নাই, দরকার নাই, মানে দরকার নাই ইনশাআল্লাহ। আসলে অপশন সহ আসবে। এবার আসো দেখো পড়টা দেখো। টেক প্লেস মানে কি, ঘটা বলছিলাম না, মনে আছে? টেক প্লেস মানে ঘটা লিখে দিয়েছিলাম একটু আগে, ওই যে মানে প্যাস পড়ানোর সময় ঘটা, কোনো কিছু ঘটে যাওয়া। আচ্ছা, তার মানে আনসার হবে কি বলতো, যে অকার। অকার মানে হচ্ছে ঘটা, অকার মানে কি বলতো, ঘটা। শেষ। এবার আসো, ইনইকুয়ালিটি মানে কি বলতো, অসমতা। তার মানে অসমতা মানে কি, বৈষম্য। তাহলে বৈষম্য ইংরেজি কোনটা, ডিসপারিটি। ব্যাস, আবারও বলতেছি অপশন সহ কিন্তু কমন আসবে, একদম অপশন সহ ইনশাল্লাহ কমন আসবে ইনশাল্লাহ। দেখো দ্য ওয়ার্ড ভালনারেবিলিটি মানে কি, ভালনারেবিলিটি মানে হচ্ছে ঝুঁকিপূর্ণ, বা হচ্ছে কি বলতো, ঝুঁকি বা দুর্বলতা, তাই না? তাহলে আনসার কি হবে বলতো, আনসার হবে হচ্ছে উইকনেস। এবার আসো দেখো, ভালনারেবিলিটি টু ভায়োলেন্স এন্ড সেক্সুয়াল অ্যাবিউজ ইমপ্লাইজ এর মানে আসলে কি, সহিংসতা ও যৌন নির্যাতনের প্রতি ঝুঁকিপূর্ণতা, এর মানে আসলে কি? এর মানে আসলে দেখো, এখানে দেখো, দেখো তো কোনটা হবে, পোটেনশিয়ালিটি টু সাম অ্যাবিউজ, হ্যাঁ মানে নির্যাতনের সম্ভাবনা, হ্যাঁ ঠিক আছে। ইনসিকিউরিটি, ঠিক আছে। হ্যাঁ, আবার দেখো লাইকলিহুড অফ ডিফারেন্ট টর্চার, হ্যাঁ টর্চার কি বলতো, মানে হতে পারে। তার মানে আনসার হবে কি বলতো, সব, অল অফ দ্য অ্যাবভ, মানে উপরের সবগুলা। কারণ সবগুলো তো সহিংসতা বোঝাচ্ছে, সবগুলো তো নির্যাতন বোঝাচ্ছে, তাই না? এবার আসো দেখো, রিনিউয়াল মানে কি বলতো, রিনিউয়াল মানে নবায়ন, মানে যেটা আবার আমরা ব্যবহার করতে পারি, আবার আমরা ব্যবহার করতে পারি। তার মানে আনসার কোনটা হবে বলতো, এই যে রিজেনারেশন মানে হচ্ছে পুনর্জন্ম বা নবায়ন। হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন অ্যাডলোসেন্স ইজ দ্য পিরিয়ড হুইচ শেপ দ্য ফিউচার অফ গার্লস অ্যান্ড বয়েজ লাইফ স্পিন, এর মানে আসলে কি বোঝায়, মানে হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন, মানে এখানে একটা এক্সপ্রেশন আছে যে হচ্ছে মানে অ্যাডলোসেন্ট সময়টা এমন একটা সময় যে সময়টাতে ছেলে মেয়েদের ভবিষ্যৎটা কি বলতো গঠন হয়। এর মানেটা আসলে কি, এর মানেটা হলো যে এটা একটা এমন একটা সময় যে সময়ের মধ্যে সব কিছু গঠন হয়, তাই না? এবার আসো দেখো, তার মানে এটা গঠনের সময়, এটা একটা গঠনের সময়, তাই না? দেখো তাহলে অ্যাডলোসেন্স ইজ দ্য ফর্মিং পিরিয়ড অফ দ্য জুভেনাইলস। জুভেনাইলস মানে হচ্ছে কিশোর, বুঝতে পেরেছো? জুভেনাইলস কিশোর কিশোরীরা, মানে কিশোর কিশোরে কি বলতো, তাদের হচ্ছে জীবনের গঠনের সময় কিন্তু এই অ্যাডলোসেন্স। ওকে, ভালো কথা। এবার দেখো, এবার আসো, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মানে কারেক্ট মিনিং অফ এফ্লুয়েন্ট। এফ্লুয়েন্ট মানে কি, ধনী, ধনী। আনসার হবে কি বলতো, যে ওয়েলদি। দেখো এবার আসো, অ্যাডলোসেন্স মানে কি, বয়সন্ধি, তাই না? বয়সন্ধিকাল, বয়সন্ধি। তাহলে পিউবার্টি, এই যে পিউবার্টি মানে হচ্ছে বয়সন্ধি। এবার আসো, দ্য নাম্বার অফ অ্যাডলোসেন্স ইন বাংলাদেশ ইজ, বাংলাদেশে মানে কি বলতো, মানে অ্যাডলোসেন্স ছেলে মেয়েদের মানে সংখ্যা কতগুলা, সংখ্যা কতগুলা? আমরা জানি 28 মিলিয়ন। 28 মিলিয়ন তো এখানে নাই, বিলিয়ন আছে, দেওয়া যাবে না। হ্যাঁ, আবার অনেকে 28 বিলিয়ন দিবে না, এটা তো মিলিয়ন আর বিলিয়ন তো এক না, অনেকে ভুল করে এটা দিবে না, এটা এটা করা যাবে না। তার মানে কি বলতো, এই যে 2.8 করোড়, 28 মিলিয়ন, তাই না? আমি একটু আগে তোমাদের পড়াইছিলাম, মনে আছে? 28 মিলিয়ন মানে কি, এর মানে হচ্ছে যে হচ্ছে 2.8 করোড়, 8 করোড়, কারণ হচ্ছে 1 কোটি সমান হচ্ছে 10 মিলিয়ন, বুঝতে পেরেছো ভাই? 1 কোটি হচ্ছে 10 মিলিয়ন, তাহলে যেহেতু হচ্ছে 28 মিলিয়ন আছে, তাহলে ভাগ করো, 2.8 আসবে। এবার আসো দেখো, অ্যাডলোসেন্ট গার্লস ইন বাংলাদেশ এক্সপিরিয়েন্স, তাদের হচ্ছে মানে মানে কেমন আছে, মানে বাংলাদেশের মানে অ্যাডলোসেন্ট গার্লসের অবস্থা কেমন? আমরা তো শিখে আসছি, ওই যে ইনইকুয়ালিটি এবং সাবঅর্ডিনেশন হচ্ছে, তাই না? এবার আসো, তার মানে আনসার হবে কি, এই যে ডিসপারিটি মানে বৈষম্য, তারা বৈষম্যের শিকার, তারা বৈষম্যের শিকার। এবার আসো দেখো, ভালনারেবিলিটি টু ভায়োলেন্স সেক্সুয়াল অ্যাবিউজ, হেয়ার দ্য ভালনারেবিলিটি ইজ অ্যান। তাহলে ভালনারেবিলিটি দেখো তো ভাইয়া, এই যে ITY আছে কিনা ভাইয়া, ITY থাকলে কিন্তু নিঃসন্দেহে সেটা নাউন হয়ে যাবে, ঠিক আছে? ভালনারেবিলিটি মানে দুর্বলতা, হ্যাঁ, ঝুঁকিপূর্ণতা, তার মানে এটা নাউন না। আর আমি তোমাকে এডমিশন ব্যাচে যারা পড়াবো এভাবে পড়াবো, মানে দেখো এভাবে পড়াবো, যেতে হবে অ্যানশন আরও যত সিটি, নেসুডম্যানশিপ চলো তাড়াতাড়ি, পথে আছে দাঁত জাল এসো সরাসরি, ওসিকে লক করে নিলেটে এলো, লেজিকে নেই ফাঁকে স্টার হয়ে গেল। তোমরা বলতেছো যে ভাই আপনি কি বলতেছেন এগুলা? মানে শুনতে ভাল লাগছে কিন্তু বুঝি নাই ভাইয়া, তাই না? শুনতে কিন্তু ভাল লাগছে। হ্যাঁ, মানে একটা মন্ত্র বলেছি না, এই মন্ত্রটা হচ্ছে এমন একটা মন্ত্র যেটা দিয়ে তুমি সবগুলো নাউন তুমি চিনতে পারবা, সব নাউন, পৃথিবীতে যত প্রকার নাউন আছে তুমি শুনতে মানে তুমি ধরতে পারবা। যেতে হবে অ্যানশন, অ্যান্স, তাহলে অ্যান্স সাউন্ড থেকে সেটা নাউন হবে, যেমন ইম্পর্টেন্স। যেতে হবে অ্যানশন, শন, শন থেকে সেটা নাউন হবে, যেমন ধরো রিলেশন, বুঝতে পেরেছো? যেতে হবে অ্যানশন আরও যত সিটি, টি টি, এই যে প্রোডাক্ট, এই যে ভালনারেবিলিটি,
দেখছো টি আছে, তো টি সাউন্ডগুলো হবে কি বলতো নাউন। তাহলে সেজন্য বলেছি যেতে হবে অ্যানশন, আরও যত সিটি, নেসুর ডমম্যানশিপ চলো তাড়াতাড়ি, পথে আছে দজ্জাল এসো সরাসরি, ওসিকে লক করে এনিলেটে এলো, লেজিকে নেই ফাঁকে স্টার হয়ে গেল। ঠিক আছে, এগুলো পড়াবো, ঠিক আছে, এগুলো এডমিশনে গিয়ে মজা হবে, এখন না। এবার তাকে এখন আগে হচ্ছে এটা পার করো, ঠিক আছে। দেখো তার মানে আইটিওয়াই যেহেতু আছে এটা 100% নাউন হয়ে গেল, শেষ, খুবই সিম্পল ভাবে হয়ে গেল। এবার আসো, এবার দেখো তোমাদের যাদের বারবার বলতেছি কেউ হচ্ছে অনেকে বিরক্ত হচ্ছে না, বিরক্ত হইও না, তোমাদের আসলে অনেকের সমস্যা আছে এই জন্য, অনেকেই কিন্তু ভর্তি হয়ে যাচ্ছে অলরেডি, কিন্তু প্রায় 2800 স্টুডেন্ট ভর্তি হয়ে গিয়েছে, 2800, ঠিক আছে। তো মাত্র একদিনের অফার 399 টাকায় সবগুলো পেয়ে যাবা, বাংলা ইংরেজি আইসিটি সব পেয়ে যাবা, এখনই ভর্তি হয়ে যাও। 01314213422, রাতের ক্লাসটা করিও, ঠিক আছে, রাতে হচ্ছে আমাদের প্রিপোজিশন ক্লাস আছে, প্রিপোজিশন ক্লাসটা করিও। এবার আসো দেখো 399 টাকা সেন্ড মানি করে জানাবা। আবার বলিও না যে ভাইয়া কত মানে কোর্স ডিটেলস বলেন, এটা ওইটা হ্যান ত্যান, আমি বলেই দিলাম, যারা ক্লাস করতেছো তোমরা তো জানোই। তো আবার হচ্ছে নতুন করে সময় নষ্ট করিও না, এখন সময় নষ্ট করবা তোমার ক্ষতি। এবার আসো দেখো, এবার টাকা প্লিজ এবার আসো, দেখো এই যে আসো, পিপল উইথ এডুকেশন অ্যান্ড ওয়েলথ গেট দেয়ার অ্যাডোলেসেন্ট গার্লস মেরিট অ্যাটেন্ড। তার মানে হচ্ছে যারা হচ্ছে ধনী ফ্যামিলিতে আছে বা যারা হচ্ছে কি বলতো যারা বেশি লেখাপড়া করে সেই সমস্ত মেয়েরা কি বলতো একটু হচ্ছে পরে পরে বিয়ে করে না, বলো হ্যাঁ সেটাই বলেছে। মেরিট কখন বিয়ে করে, একটু পরে, তার মানে হচ্ছে লেটার এজ মানে বেশি বয়সে বিয়ে করে। হোয়াই আর অ্যাডোলেসেন্টস কনসিডার্ড, মানে কেন অ্যাডোলেসেন্টদেরকে বিবেচনা করা হয় এ নেশনস কোর রিসোর্স, জাতির মূল সম্পদ হিসাবে। কেন? ওই যে বলছিলাম জাতি উন্নয়নের জন্য, মনে আছে? তারা মূল সম্পদটা তৈরি করে, কেন তৈরি করে? জাতি উন্নয়নের জন্য, জাতি উন্নয়ন এবং বৃদ্ধির জন্য, ঠিক আছে। তার মানে অ্যান্সার হবে কি বলো তো? অ্যান্সার হবে কি দেখো, এই যে ফর ন্যাশনাল রিনিউয়াল অ্যান্ড গ্রোথ। কনস্টিটিউট মানে গঠন করা, তার মানে কি বলতো কম্প্রাইজ মানে গঠন করা। দেখো অ্যাডোলেসেন্স ইজ এ ড্যাশ পিরিয়ড ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড, অবশ্যই ট্রানজিশনাল পিরিয়ড, তাই না, পরিবর্তনশীল সময়, তার মানে ট্রানজিশনাল পিরিয়ড। দ্য ট্রানজিশন ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড টেক্স প্লেস ইন লাইফ, কখন ঘটে বলতো? যখন আমরা কৈশোরে থাকি, যখন আমরা বয়সন্ধিতে থাকি তখন ঘটে। তার মানে আনসার হবে কি বলতো? ইন অ্যাডোলেসেন্স। দেখো হোয়াট কুড বি দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড কনস্টিটিউট মানে গঠন করা। তার মানে আনসার হবে কি বলতো? ফর্ম মানে গঠন করা। লিড টু মানে ফলে, লিখে দিছিলাম মনে আছে? রেজাল্ট ইন লিখে দিছিলাম, অবশ্যই লিখে দিছিলাম। লিড টু মানে ফলে মানে রেজাল্ট ইন, ওকে। মার্জিনালাইজেশন মানে কি? যার কোনো পাওয়ার নেই, যার কোনো ক্ষমতা নেই, যার কোনো টাকা নেই, যার কোনো পয়সা নেই, যার কোনো দাম নেই, তার সে হচ্ছে মার্জিনালাইজেশন। তার মানে আনসার হবে হোল্ডিং নো পাওয়ার। এবার আসো দেখো ওয়াইড স্প্রেড মানে ব্যাপক, ওয়াইড মানে কি? ব্যাপক বিস্তৃত। তার মানে আনসার হবে কি বলতো? ওয়াইড রেঞ্জিং। হু ওয়ার্কস ফর, হু কি নিয়ে কাজ করে? অবশ্যই হেলথ নিয়ে কাজ করে, স্বাস্থ্য নিয়ে কাজ করে, তাই না? তার আনসার হবে কি বলতো? এই যে পাবলিক হেলথ, জনস্বাস্থ্য নিয়ে কাজ করে। হোয়াট কুড বি দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড এক্সক্লুশন মানে কি বলতো? মানে বঞ্চিত, বর্জন করা, বর্জন। তার মানে আনসার হবে কি বলতো? এই যে লিভিং আউট মানে বর্জন করা। হোয়াট ইজ সাপোজ টু বি দ্য গেটওয়ে বিটুইন চাইল্ডহুড অ্যান্ড অ্যাডাল্টহুড, তাহলে চাইল্ডহুড এবং অ্যাডাল্টহুডের মাঝখানে কোনটা গেট হিসেবে কাজ করে? কোনটা? অবশ্যই অ্যাডোলেসেন্স, কারণ চাইল্ডহুড এবং অ্যাডাল্টহুডের মাঝে তো হলো অ্যাডোলেসেন্স, তাই না? তাহলে গেট হিসেবে কে কাজ করবে? অবশ্যই অ্যাডোলেসেন্স কাজ করবে। তার মানে আনসার হবে কি? অ্যাডোলেসেন্স। দেখো দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্ট গার্লস ইন বাংলাদেশ ইজ ক্যারেক্টারাইজড বাই, তো বাংলাদেশে মানে মেয়েদের অবস্থা কেমন? খুবই খারাপ। ইনইকুয়ালিটি এবং কি বলতো? সাবঅর্ডিনেশন, মনে আছে? হ্যাঁ, তাহলে তো কোনটা হবে? এই যে ডিসক্রিপেন্সি মানে বৈষম্য, অ্যান্ড কি বলতো? রেলেগেশন মানে অবহেলা। একই জিনিস, শুধু সিনোনিমটা ব্যবহার করছে আর কি, সিনোনিমটা ব্যবহার করছে। ইনইকুয়ালিটি এই ডিসক্রিপেন্সি, সাবঅর্ডিনেশন এই যে রেলেগেশন, শেষ একই জিনিস, শুধু সিনোনিমটা ব্যবহার করেছে। এবার আসো দেখো অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ অনুযায়ী হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু অ্যাবাউট অ্যাডোলেসেন্স, নিচের কোনটা সত্য? তাহলে ইট ইজ এ পিরিয়ড অফ ট্রানজিশন, এটা কি বলতো? পরিবর্তনের সময়, তাই না? এটা পরে আসছি না? ইট ইজ এ পিরিয়ড অফ ট্রানজিশন, ওকে, ভালো কথা। অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ হোয়াট ইজ দ্য লিগ্যাল এজ অফ ম্যারেজ ফর গার্লস ইন বাংলাদেশ, বাংলাদেশে মেয়েদের মানে বিয়ের বয়স কত? খুবই সিম্পল, এই যে 18 বছর বয়স, 18 বছর বয়স। হোয়াট ইজ দ্য মেজর কনসিকুয়েন্স অফ আর্লি ম্যারেজ ফর অ্যাডোলেসেন্ট গার্লস, যখন মেয়েরা কি বলতো অল্প বয়সে বিয়ে করে, প্রধান সমস্যাটা কি হয়? ইয়েস, মানে কি বলতো? হেলথ রিস্ক, মানে হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি, তারা পড়ে, স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে। এটা পরবর্তীতে আছে, আমি তো হচ্ছে এটা ফুল প্যাসেজটা তোমাদের পড়াইনি, মানে যেটা পরীক্ষার মধ্যে আসে, যতটুকু পরীক্ষার মধ্যে আসে ততটুকু একটা পড়াইছে। এটা 2টা পার্ট আছে, এই মানে অ্যাডোলেসেন্ট 2টা পার্ট, একটা হচ্ছে 1 থেকে 3 পর্যন্ত, একটা হচ্ছে 4 থেকে 6 পর্যন্ত, বুঝতে পেরেছো? 2টাই পরীক্ষার মধ্যে আসে, তো এটা বেশি পরীক্ষার মধ্যে আসে, এটা আমি তোমাদের আজকে পড়াইলাম। আমি পেড বেসেও একটা করে পড়াই, ঠিক আছে? এবার আসো দেখো অ্যাডোলেসেন্স আর কনসিডার্ড এ ন্যাশনস কোর রিসোর্স ফর, কিসের জন্য বলো তো? এই যে ন্যাশনাল রিনিউয়াল গ্রোথের জন্য।
হুইচ ফ্রেজ ডিসক্রাইবস অ্যাডোলেসেন্ট গার্লস ইন বাংলাদেশ, বাংলাদেশ কিশোরীদের অবস্থা কোনটি বোঝায়? ইয়েস, ইনইকুয়ালিটি এবং হচ্ছে সাবঅর্ডিনেশন। শেষ। বুঝতে পেরেছো? এখন তুমি যেটা করবা, বুঝতে পেরেছো? এখন তুমি যেটা করবা, বাংলাদেশে যত হচ্ছে তোমার টেস্ট পেপার আছে, ওকে, তুমি এখন খোলো, খুলে প্র্যাকটিস করা শুরু করে দেখো পারো কিনা। ঠিক আছে? বাংলাদেশে যত টেস্ট পেপার আছে, যত কলেজের পরীক্ষা, মানে যত কলেজের হচ্ছে কোশ্চেন আছে, তুমি এখন কি বলতো সমাধান করো। যদি বা সময় নেই তুমি দেখতে পারো, লাগবে না ইনশাল্লাহ। তোমাকে বলছি না যে ক্লাস করলে হবে, ক্লাস করলে ফাটাই ফেলতে পারবা পুরা। আচ্ছা, আমাকে একটা মন থেকে কথা বলো তো, যারা যে এখানে ক্লাস প্রায় 600-700 মানুষ ক্লাস করতেছো, তোমরা কি ভাইয়া এই এমনভাবে কমপ্লিটভাবে তোমরা কি মানে একটা প্যাসেজ পড়েছো? এমনভাবে তোমরা কি একটা প্যাসেজ পড়েছো কমপ্লিটভাবে? একটা মন থেকে বলবা, কিন্তু বলে দিলাম, মন থেকে বলবা, মানে এত কমপ্লিটভাবে, এত ডিটেলসে তোমরা একটা প্যাসেজ পড়েছো? মন থেকে বলবা, কিন্তু একদম মন থেকে বলবা। ওকে, একদম মন থেকে বলবা বললাম। এবং হচ্ছে তোমরা যারা এখন ক্লাসটা করতেছো, তোমরা অবশ্যই পিডিএফটা পেয়ে যাবে, টেনশন নিও না। আমি ক্লাস শেষেই পিডিএফটা আপলোড করে দিব, টেনশনের কোনো কারণ নেই। আর যারা যারা একদম ভয়ে আছো যে ভাইয়া আমি হচ্ছে পাস করতে পারবো কিনা, ভাইয়া হচ্ছে আমি হচ্ছে মানে ভালোটা প্রিপারেশন নিয়েছি, ভাইয়া শেষ রিভিশনটা আমি দিতে চাই, হ্যাঁ, একদম কোনো কথা হবে না। এই নাম্বারে 01314213422, এই নাম্বারে হচ্ছে 399 টাকা সেন্ড মানি করে এই নাম্বার জানিয়ে দাও এখনই। রাতের ক্লাসটা করো, শুধু ক্লাস করো ভাই, শুধু ক্লাস করলে ইনশাল্লাহ হবে, আর কিচ্ছু লাগবে না। শুধু ভরসা রাখো, ক্লাস করো, আর কিছু দরকার নেই ইনশাল্লাহ। তুমি যার কাছে পড়েছো সমস্যা নেই, তুমি যেখানে পড়েছো সমস্যা নেই, ঠিক আছে, যেখানে পড়েছো সমস্যা নেই, হ্যাঁ, কিন্তু লাস্ট রিভিশনটা আমার সাথে দাও, ফাটাই ফেলতে পারবা ইনশাল্লাহ। তুমি অনলাইন পড়ো, অফলাইন পড়ো, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তুমি শুধু আমার সাথে পড়ো, আমার সাথে কি বলো তো ক্লাসগুলো করো, ইনশাল্লাহ ফাটাই ফেলতে পারবা। সারা জীবন কৃতজ্ঞ থাকবা ইনশাল্লাহ। ভরসা রাখো, বিশ্বাস রাখো, ইনশাল্লাহ দেখা হবে আর একটা ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আর একটা ক্লাসে। টাটা।